আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল হাবিব তাহফিজুল কোরআন একাডেমির আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ অনেক বেশি ভালো আছি। আজ অনেক বেশি ভালো থাকার কারণ হলো, আজ আমাদের আল হাবিব তাহফিজুল কোরআন একাডেমির দ্বিতীয় ভবনের ভবন মালিক জনাব দেলোয়ার হোসেন সাহেব, যিনি এলাকায় সবার মধ্যে অতি পরিচিত একজন ব্যক্তিত্ব, শাহজালাল ব্যাংকের সম্মানিত সিনিয়র অফিসার, আমাদের এই ভবনের মালিক জনাব দেলোয়ার হোসেন সাহেব, আজকে ওনার বড় ছেলে এস.এম. তাহসিন, যে আমাদের মাদ্রাসায় দীর্ঘদিন ধরে হিফজ বিভাগে পড়াশোনা করছিল, তো আলহামদুলিল্লাহ আজকে তার হিফজের শেষ সবকটি সে শোনানোর মাধ্যমে হিফজের সবক শেষ করবে। তো এমন একটি আনন্দঘন মুহূর্তে আজকে আমরা অবস্থান করছি। আমাদের মাঝে রয়েছে ভবন মালিক জনাব দেলোয়ার হোসেন সাহেব। আপনি কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আপনার ছেলে এস.এম. তাহসিন, সে তার কোরআনের শেষ সবকটি আমাদেরকে শোনাবে। এই সবকটি আগে আমরা শুনবো, তারপরে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো আপনি সেই শেষ সবকটি শুনবার জন্য আপনিও আপনার মূল্যবান সময়কে ব্যয় করে এখানে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আমরা তার শেষ সবকটি শুনতে যাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছে শিক্ষক মহোদয়গণ। শিক্ষক মহোদয়দেরকে আমরা পাশে আমরা দেখতে পাচ্ছি, তারাও রয়েছেন এখানে। রয়েছেন হাফেজ কেবায়তুল্লাহ হাসান, রয়েছেন হাফেজ মাওলানা ইসমাইল হোসেন সাহেব। জি, এই পর্যায়ে এস.এম. তাহসিন সে তার শেষ সবক, যা 10 পারা 20 নম্বর পৃষ্ঠার শেষ সবকটি, এটা সে শোনাতে যাচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাদু বিআন ইয়াকুনু মা'আল খাওয়ালিফি ওয়া তুবি'a আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। لكن الرسول والذين آمنوا معه جاهدوا بأموالهم وأنفسهم وأولئك لهم الخيرات وأولئك هم المفلحون. أعد الله لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها، ذلك الفوز العظيم. وجاء المعذرون من الأعراب ليؤذن لهم وقعد الذين كذبوا الله ورسوله، سيصيب الذين كفروا منهم عذاب أليم. ليس على الضعفاء ولا على المرضى ولا على الذين لا يجدون ما ينفقون إذا حرج إذا نصحوا لله ورسوله. ما ينفقون حرج إذا نصحوا لله ورسوله ما على المحسنين من سبيل، والله غفور رحيم. ولا على الذين إذا ما أتوك لتحملهم قلت لا أجد ما أحملكم
عليه تولوا وأعينهم تفيض من الضعف من الدمع حزنا ألا يجدوا ما ينفقون إنما السبيل على الذين يستأذنونك وهم أغنياء رضوا بأن يكونوا مع الخوالف وطبع الله على قلوبهم فهم لا يعلمون صدق الله العظيم ما شاء الله আজকে তাহসিন তার শেষ সবক শেষ করলো اللهم نور قلوبنا بنور القرآن شباب آمين اللهم آنس وحشتي في قبري اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة যাও বাবার সাথে সালাম করো কোলাকুলি করো মাশাআল্লাহ তাহসিন সে তার শেষ সবক শুনিয়ে এখন পরিপূর্ণ কোরআনের হাফেজ হয়ে বাবার বুকে আলিঙ্গন করছে বাবা তার ছেলেকে ভালোবাসার চুম্বনের মাধ্যমে গ্রহণ করে নিচ্ছে একজন কোরআনে হাফেজের পিতা হয়ে নিশ্চয়ই তার ভালো লাগা কাজ করছে এ পর্যায়ে ইতিমধ্যেই কোরআনে হাফেজ হওয়া সদ্য হাফেজ কোরআন হওয়া এস.এম. তাহসিন তার বাবার কাছ থেকে আমরা কিছু কথা শুনবো হাফেজ কোরআনের বাবার অতি সম্মানিত একজন ব্যক্তিত্ব দুনিয়াতেও সম্মানিত পরকালেও সম্মানিত যে সম্মানের কোনো শেষ নাই তারপর ওনার সংক্ষিপ্ত কিছু অনুভূতি আমরা এই মুহূর্তে জানতে চাইব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ আজকের তাফসীরের এই শেষ সবকের শেষ অনুষ্ঠানে মানে হেফজর আজকে শেষ দিন ছিল আজকের সবকের মাধ্যমে তার হেফজ পূর্ণ হলো এই জন্য মহান আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করতেছি আবার বলি আলহামদুলিল্লাহ আর বিশেষ করে আমার পাশে যিনি বসে আছেন হাফিজুল কোরআন একাডেমির সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক আমার প্রিয় ভাই হাবিবুল্লাহ আল কাসেম মাওলানা হাবিবুল্লাহ আল কাসেম আমি ওনাকে আমার সম্পূর্ণ কৃতজ্ঞতা ধন্যবাদ ওনাকে আমি ওনার জন্য দোয়া করি আমার পরিবার পরিজন ওনার জন্য দোয়া করেন আল্লাহ যেন ওনাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যায় ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে আসলে বলার কিছু নাই আমার অনেক কিছু আছে আজকের এই কাঙ্ক্ষিত দিনটি আমার কাছে স্মরণীয় দিন কারণ হচ্ছে আমি খুব কষ্ট করেছি বিশেষ করে আমি কষ্ট করেছি যতটুকু আমার ছেলে যতটুকু কষ্ট করে তার চেয়ে বেশি কষ্ট আমি করেছি এই দিনটির জন্য আমি হুজুরকে যে পরিমাণ প্যারা দিতাম কতটুকু হয়েছে পড়া কতটুকু দিয়েছে আমি তাকে অনেক শাসন করতাম তো আমি কোন দিন হবে এই কাঙ্ক্ষিত দিনের জন্য কিন্তু আমি প্রহর করতাম প্রতিদিনই প্রতিনিয়ত আমার একটা টেনশন প্রবেশেছে আমার ছেলে কতটুকু লেখাপড়া করছে কতটুকু সবক দিয়েছে কতটুকু দিবে এটা খুবই একটা পেইন এটা আসলে এটা বলে বোঝানো যাবে না আর আল্লাহ আমার দিকে দৃষ্টি দিয়েছেন আমার ইচ্ছা ছিল যে আমার ছেলেটা হাফেজ হবে এটা আল্লাহ করেছেন এই জন্য আমি আমরা কাছে শুকরিয়া আদায় করি